3 টাকা খরচা করে আপনাকে 10 টাকা লাভ দেবে। পৃথিবীর বুকে যত ব্যবসা আছে তাতে যদি 100টা ব্যবসাকে আপনি চয়েস করেন তার মধ্যে 1 নম্বরে পাবেন জলের ব্যবসা। অ্যাকচুয়াল এই ব্যবসাটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। গ্রাম থেকে শহরের মধ্যে ব্যবসাটা প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যম দিয়ে জলটাকে ট্রিটমেন্ট করা, আর যেখানে জলের কোয়ালিটি যেমন তার সেখানে সেই রকম মতন করে প্ল্যানিং করা হয়। এই মেশিনটা ফুল অটোমেটিক করা আছে। 1100 লিটার জল 1 ঘন্টায় ফিল্টার করে দিচ্ছে। ফিল্টার জল এটা হচ্ছে রিজেক্ট। যে জলটা খারাপ জল থাকে সেই জলটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা 220 ভোল্টেজের উপরে চলছে। 1 ঘন্টায় 3 ইউনিট কারেন্ট পড়বে। তারপর একটা ভেসেল ফিল্টার হতে হতে আছে টোটাল 11টা স্টেজ ফিল্টার হয়। খুব বেশি জায়গার প্রয়োজন নেই, 12 ফুট থেকে 10 ফুট এইরকম জায়গা হলে একজন লেবার হলেই যথেষ্ট। আজকে আপনাদের কাছে একটা সুন্দর সুব্যবস্থা নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারবেন খুব কম ইনভেস্ট করে। আচ্ছা, যে ব্যবসাটা করলে আপনাদের কাছে দেখবেন সারা জীবনের মতো এটা মূল্যবান এবং ফলপ্রদায়ক ব্যবসা সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। আচ্ছা, কিন্তু এটা দিনের পর দিন ডেভেলপ করে যাচ্ছে, এর চাহিদা বেড়ে যাচ্ছে। পরিবেশ দূষণ, জল দূষণ এর কারণে এই ব্যবসার প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে গেছে। মানে মার্কেটে চাহিদা আছে বলছেন এই ব্যবসা, তাই প্রচন্ডভাবে ব্যবসার চাহিদা আছে। এবং পরিশুদ্ধ জল, আজকে যে জল মানুষ খাওয়ার কারণেতে তাদের শরীরটা সুস্থ রাখে, সেই জলের চাহিদাটা প্রচন্ড পরিমাণে বাড়ছে। তাই গ্রাম থেকে শহরের মধ্যে ব্যবসাটা প্রচন্ডভাবে ছড়িয়ে পড়েছে। একদমই তাই। যদি আপনারা করতে পারেন তাহলে ব্যবসার লাভদায়ক জায়গাটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মানে 365 দিনে এই ব্যবসার চাহিদা থাকছে। 365 দিনই চাহিদা, শীত গ্রীষ্ম বর্ষা গ্রাম শহর সমস্ত জায়গায় সব রকম আবহাওয়াতেই এটা দরকার। বাহ। এবং প্রত্যেকটা মুহূর্তে দরকার। বাহ। যার কারণে আমরা এই ব্যবসা করার পরামর্শ দিই। মানে দর্শক বন্ধু যারা দেখছেন আজকে এই ভিডিও, তারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন, এবং তারা যারা ব্যবসা শুরু করবেন তারাও লাভজনক হতে পারবেন। অবশ্যই। দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনটা বসানো আছে, এটা একটা ফিল্টার মেশিন বসানো আছে। আচ্ছা, ফিল্টার মেশিন রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যম দিয়ে জলটাকে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, পরিশুদ্ধ করা হয়। আচ্ছা, ফিল্টার থেকে আলট্রা ফিল্টার তৈরি করা হয়। আচ্ছা, এবং জলটাকে সফট করা হয়। মানে পরিষ্কার থেকে পরিষ্কার করে আলট্রা পরিষ্কার করে দেওয়া হয়। আচ্ছা, পরিষ্কার করে আলট্রা ফিল্টার করার পরে এই জলটা ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কির মধ্যে স্টোরেজ করা হয়। আচ্ছা, স্টোরেজ করে 20 লিটার জারের মধ্যে এগুলোকে ফিলিং করে, আচ্ছা, এই যে জারগুলো রয়েছে এগুলো ফিলিং করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো মার্কেটে সেল করা হয়। হ্যাঁ, ফিলিং এর জায়গা ওইদিকেও আছে। দেখুন এখানেও কিন্তু প্রচুর ফিলিং এর জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। পুরো স্টোরেজ রয়েছে এখানে। একটা জায়গা তো খুব একটা বেশি লাগছে না দেখতে পাচ্ছি। না, একদম খুব বেশি জায়গার প্রয়োজন নেই। 12 ফুট থেকে 10 ফুট এইরকম জায়গা হলেই আপনি ব্যবসাটা করতে পারবেন। একটু বেশি হলে পরে সুবিধাটা একটু বেশি পাওয়া যায়। 3টে ফিল্টার কেন থাকছে এখানে? এখানে 3টে ফিল্টার বলতে একটা আছে মাল্টিগ্রেড ফিল্টার, একটা আছে আয়রন ফিল্টার, একটা আছে কার্বন ফিল্টার। আচ্ছা, এইগুলো আমরা আমাদের জল যে টেস্ট করা হয়, ওয়াটার যে সোর্স, ওয়াটার সোর্স থেকে যে জলটা পাই সেটাকে ল্যাব টেস্ট করার পরে এগুলো আমাদের ডিজাইনিং করা হয় বা আমাদের মিডিয়াগুলোকে ফিলিং করা হয়। আচ্ছা, তার মানে কোনো জায়গায় মেশিন ইনস্টল করতে গেলে আপনি সেখানকার জল আগে টেস্ট করেন আপনারা? একদম টেস্ট করে নিয়েই করা হয়, কারণ জল তো সব জায়গায় সমান নয়। আচ্ছা, যার ফলে যার যেখানে জলের কোয়ালিটি যেমন তার সেখানে সেই রকম মতন করে প্ল্যানিং করা হয় বা তার ডিজাইন করা হয়। সেই রকম ডিজাইন করা বা সেই রকম মেশিনও দেওয়া হয় যাতে সেখানকার জল পরিশোধিত হয়ে যায়। একদমই তাই। আচ্ছা, আপনি তো বললেন খুব সোজাই লাগলো, করে দেখাতে পারবেন আপনি যে কিভাবে জল পরিশোধন হচ্ছে, কি মেশিন কিভাবে কাজ করছে, সেটা কি সম্ভব এখন এই মুহূর্তে? আমাদের এই মেশিনটা ফুল অটোমেটিক করা আছে। আচ্ছা, এই প্যানেল যে দেওয়া আছে, প্যানেলটা অটোমেটিকও করা যায়, আবার এটাকে ম্যানুয়ালিও করা যায়। আচ্ছা, এটা ম্যানুয়াল মোডে দেওয়া আছে। এটাকে আমি যখনই অটো মোডে করব তখনই এটা অটো স্টার্ট হলো। আচ্ছা, অটো স্টার্ট হয়ে গেল। পরের পর একটা স্টেজ পার হয়ে জলটা এখান থেকে ফিল্টার হয়ে আপনার স্টোরেজ হবে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিছুটা মুভ হচ্ছে এখানে একটা। হ্যাঁ, এখানে একটা প্রেসার মুভ করছে। এই যে প্রেসারটা মুভ করছে, এইখানে একটা দেখুন এই প্রেসার মুভ করবে। এখানে ফিল্টার জল, এটা হচ্ছে রিজেক্ট জল। আচ্ছা, যে জলটা খারাপ জল থাকে সেই জলটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই ফিল্টার জলটা এইখান থেকে স্টোরেজ হচ্ছে। আমাদের 1000 লিটারের ফিল্টারের মধ্যে 1100-1200 মতন জল আপনি পাবেন, যেখানে মিটার শো করবে। আচ্ছা, মিটার শো করছে। আচ্ছা, এই জলটা কোথায় যাচ্ছে? নোংরা জলটা কোথায় যাচ্ছে? এই নোংরা জলটা বেরিয়ে যায়। ওয়াশিং এর কাজেও লাগাতে পারেন, বাথরুমের কাজেও লাগাতে পারেন,
বা আপনার জার ওয়াশ করতেও কাজে লাগে। মানে খুব ইজিলি কিন্তু এটা স্টার্ট হয়ে গেল মেশিনটা, একদম। আর খুব ইজিলি কাজও করছে এটা। একদমই তাই। আচ্ছা, এটা স্টোরেজ হয়ে যাওয়ার পর এটা ভর্তির জন্য কি নল রয়েছে, এভাবে ভর্তি করবে এইখান থেকে ওটাকে ফিলিং করে নিয়ে যাওয়া হয়। এখানে স্টিলের পাইপ দেওয়া আছে। আচ্ছা। ওইখানে ভর্তি জায়গা করা আচ্ছা, আছে। এখানেও জায়গা করা রয়েছে। আচ্ছা, এখানেও রয়েছে তো নব সিস্টেম করা আছে, এখানে যে কোনো ভাবে কিন্তু ভরতে পারে জিনিসগুলো। একদমই তাই। আমরা দেখতে পেলাম এটা অটোমেটিক ম্যানুয়াল দুটো অপশনই রয়েছে। একদম। তো এটাই কারেন্টের সাহায্যে নিশ্চয়ই চলছে, রাইট? হ্যাঁ, এটা 220 ভোল্টেজের উপরে চলছে। মানে বাড়ির যে নর্মাল ইলেকট্রিক লাইন তাতেই চলে যাবে? তাতেই চলবে। আচ্ছা, এটা যদি সারাদিনে কত ঘন্টা চলবে এটা তো মোটামুটি? 15 থেকে 16 ঘন্টা চালানো যায়। আচ্ছা। তবে এটা যদি বেশি রান করানোর জন্য কমার্শিয়াল মিটার নিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, 15 থেকে 16 ঘন্টা যদি বাড়ির 220 লাইনে চালায় এটা কিরকম কারেন্ট পুড়তে পারে আপনার? 1 ঘন্টায় 3 ইউনিট কারেন্ট পড়বে। 1 ঘন্টায় 3 ইউনিট। ঘন্টায় কতটা জল পরিশোধিত হচ্ছে? মেশিনটা 3 বছর আগে ইনস্টল করা হয়েছে। এখন পরিস্থিতির উপরে যেভাবে মেশিনটা চলছে 1100 লিটার জল 1 ঘন্টায় ফিল্টার করে দিচ্ছে। সেই ক্ষেত্রে 10 ঘন্টা যদি আপনি চালান, আপনার 10 × 1100 11,000 লিটার জল আপনার ফিল্টার হবে। এবার 20 লিটার যদি আপনি জারগুলোকে ফিলিং করেন, 1 ঘন্টায় আপনার 55 পিস জার ভর্তি হবে। আমি এই যে এতদিন আগে মেশিনটা বসিয়েছি, আমি যে দাদার এখানে বসিয়েছি সেই দাদাকে আমি ডেকে নিচ্ছি, আপনি তার কাছ থেকে কিছু শুনে নিন। দাদা একটু আসুন। বলুন। আপনার নাম? আমার নাম ইমান আলী মন্ডল। আপনার এই মেশিনটা কতদিন আগে বসেছে? 3 বছর। 3 বছর। এখন আপনি এই যে 1100 লিটার জলটা পাচ্ছেন, এই 1100 লিটার জলটা ফিল্টার কীরকম কোয়ালিটি তৈরি হচ্ছে? কোয়ালিটি 1 নম্বর। আপনার এখন মোটামুটি কত পিস জার বিক্রি হয়? 400? হ্যাঁ, 350 400। এই পরিস্থিতিতে 400? হ্যাঁ, এই দিকে। আপনার জলের এখানে একটা ভালো সুনাম আছে। হ্যাঁ, নাম আছে। আপনার এই যে মেশিনটা বসানোর পর থেকে কতবার খারাপ হয়েছে? খারাপ একবারও হয়নি, একবার সার্ভিস হয়েছে। একবার সার্ভিস হয়েছে একবার। আমি যতবার আপনি কল করেছেন, আমি যে লোকগুলোকে পাঠিয়েছি, আপনি তাতে কি স্যাটিসফাই? হ্যাঁ। আপনি প্রত্যেকবারেই কিন্তু লোক পেয়েছেন এবং আপনার মেশিন ঠিকভাবে তারা হ্যাঁ, সার্ভিস করে দিয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে আপনি এই যে সার্ভিসটা পাচ্ছেন, 3 বছরের মধ্যে আপনি 2বার সার্ভিস করিয়েছেন বলছেন। হ্যাঁ। আজকে জলের কোয়ালিটি আপনার যথেষ্ট ভালো বলছেন। ভালো। 400 পিস আপনার যার বিক্রি হয় পার ডে। তাহলে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আমাদের মেশিনের কোয়ালিটি কীরকম, সার্ভিস কীরকম। পৃথিবীর বুকে যত ব্যবসা আছে তাতে যদি 100টা ব্যবসাকে আপনি চয়েস করেন, তার মধ্যে 1 নম্বরে পাবেন জলের ব্যবসা। অ্যাকচুয়াল এই ব্যবসাটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। কারণ এই জলটাকে তুলে তাকে ফিল্টার করে বিক্রি করা। মানে জল কিনতে হচ্ছে না আপনাকে, না, আপনার জল বাড়ি বা যে কিনে- লোকেশনে মেশিনটা ইনস্টল করছেন সেখান থেকে জল তুলে সাবমার্সিবল বসিয়ে জলটা তুলে ফিল্টার করে বিক্রি করা। 3 টাকা খরচা করে আপনাকে 10 টাকা লাভ দেবে। 3 টাকা আপনার খরচা হবে একটা 20 লিটারের জার ভর্তি করতে। মাত্র 3 টাকা খরচা হবে? একদম। আচ্ছা। তারপরে আপনারা বিক্রি করছেন 10 টাকায়। এই যে জলটাকে 20 লিটারের জল ফিলিং করার পরে সেই জলটা হোলসেলাররা কিনে নিয়ে যাচ্ছে 10 টাকায়, আপনি পাচ্ছেন 10 টাকা, কিন্তু আপনার খরচা 3 টাকা। যারা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা 20 টাকা 25 টাকায় তারা আবার বিক্রি করছে। ডিলার সাব ডিলার চেঞ্জ হতে হতে কাস্টমার যখন হাতে পাচ্ছে তখন দেখা যাচ্ছে তার দাম হয়ে গেছে 25 টাকা বা 30 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি 3 টাকায় এটা আপনার খরচা হচ্ছে, আর হোলসেলে যারা এখানে তৈরি করছে ব্যাপারটা পুরো, তারা কিন্তু 10 টাকায় একদম হোলসেলে বিক্রি করে দিচ্ছে। একদমই তাই, 10 টাকায় আমাদের এখান থেকে বিক্রি করা হয়। তো আপনি কিছুক্ষণ আগে যার সাথে কথা বলালেন, তিনি সারাদিনে যা বললেন হিসাব, তার মধ্যে প্রতিদিন বেশ ভালোই লাভজনক এখানে কিন্তু হয়ে থাকে। তার জন্য যদি তার 7 টাকা লাভ হয়, 400 পিসে আপনি হিসাব করে দেখলে দেখতে পাবেন 2,500 থেকে 3,000 টাকা তার প্রফিট আছে প্রতিদিনের ইনকাম মিনিমাম। এটা প্রত্যেক দিনের। আচ্ছা, আপনি যেরকম দেখালেন মেশিন চালিয়ে খুবই তো সোজা মনে হলো, এটা কি সবাই করতে হবে ব্যবসাটা? ছেলে মেয়ে নারী পুরুষ সবাই? অপারেটিং করাটা খুব সহজ। আমাদের যেভাবে মেশিন ইনস্টল করা থাকে, অটোমেটিকও চালাতে পারবেন, ম্যানুয়ালেও চালাতে পারবেন। আচ্ছা, ম্যানুয়ালে চালাতে পারবো, অপারেটিং চালাতে পারবেন, অটোমেটিকও করতে পারবো। একদম একটা সুইচের উপরে আপনার যেমন এইখানেতে আপনার অটোমেটিক চালিয়ে দিলাম মানে আপনার ফুল একটার পর একটা সব স্টার্ট হবে। আচ্ছা। আবার যখন আমি আপনাকে এটাকে ম্যানুয়ালে দেব, তখন এই বন্ধ করে ম্যানুয়ালে সুইচটাকে অটোমেটিকে থেকে ম্যানুয়ালে নিয়ে আসতে হবে। আচ্ছা। এবার কোথাও কিছু প্রবলেম হলেই সেখানে এই প্যানেলগুলো দেবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আচ্ছা। এইখানে স্ক্রিনটা গ্রিন দেখাচ্ছে, হ্যাঁ। যখনই প্রবলেম হবে স্ক্রিনটা রেড স্ক্রিনে আচ্ছা, রেড স্ক্রিন চলে আসবে, তখন ইন্ডিকেট করেই দেবে আপনাকে। হ্যাঁ, ওখানে লেখাটা আসবে যে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। বাহ, একদম অত্যাধুনিক মেশিন কিন্তু বলা যেতে পারে। একদম। ধরুন এই বিজনেসে কেউ শুরু করলো, তিনি তো একজন থাকবেন, তার সাথে কতজন লেবার লাগতে পারে এর জন্য? একজন লেবার হলেই যথেষ্ট। একজনের জন্য যথেষ্ট। হ্যাঁ, এই যে 3 টাকা খরচটা ধরা হয় লেবার, ইলেকট্রিক, মিনারেল নিয়ে সমস্ত কিছু নিয়ে। একদম। এই পুরো সেটআপটা কত লিটারের হবে?
এই সেটআপটা বসানো হয়েছে 1000 লিটার, 1000 এর থেকে নিচে 500 লিটার হয়, এর উপরে 2000 হয়, 6000 হয়, 4000ও হয়। মানে সব ধরনের সেটআপই আপনাদের কাছে রেডি আছে? একদম রেডি করা থাকে। যারা ছোট বোতল তৈরি করে তাদের জন্য 4000 বা 6000টাই বেটার। আচ্ছা, আর এইটা যেটা আপনি 1000 লিটার বলছেন, যদি ও কম নেয় 500 লিটারের জন্য করে থাকে, তাহলে কি এত বড় জায়গায় দরকার মানে জায়গাটা শর্টে ছিল? জায়গা কম হলেও চলবে, এর থেকে কম জায়গায়, এর অর্ধেক জায়গা। তার মানে পুরোটাই মেশিনের উপর ডিপেন্ড করে কিন্তু জায়গাটা লাগছে। একদমই তাই। আপনাকে এইবার শুধু মেশিনের যে স্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোটা যেটা আছে এটা বোঝানোর জন্য আমি শর্টে বলছি। এইখান থেকে র ওয়াটার জলটা আসছে, এসে এই আপনার মেশিনের ভিতরে ঢুকছে। আচ্ছা, এইখান থেকে হয়ে একটার পর একটা ভেসেল ফিল্টার হতে হতে আসে। টোটাল 11টা স্টেজ ফিল্টার হয়। 11টা স্টেজে ফিল্টার হয়? 11টা স্টেজে ফিল্টার হয়। এখানে আছে মাইক্রন ফিল্টার, হ্যাঁ। এইটা আছে আপনার ডোজিং পাম্প, যেগুলো মিনারেল ডোজিং দেওয়া হয়। মিনারেল গুলো এই জলের মধ্যে মেশানো আছে, এই ডোজিং গুলো দেওয়া হয়। এটা হচ্ছে আপনার হাই প্রেসার পাম্প। আমরা হাই প্রেসার পাম্প সিআরআই দিই। এই সিআরআই লেভেল আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবং আল্ট্রাভায়োলেট রে লাগানো আছে, এইখানে আল্ট্রাভায়োলেট চেম্বার দেওয়া আছে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে এই জলটা ফিল্টার করার পরে যে রিজেক্ট জলটা যায় ওই ট্যাঙ্কিতে ভর্তি হয়, এই পাশের ট্যাঙ্কিটায়। আবার ফিল্টার জলটা এই স্টোরেজ হয় এই স্টিলের ট্যাঙ্কি। মানে ভালো জলটা এখানে স্টোরেজ হচ্ছে, স্টোরেজ, যেটা আমরা প্যাকেজিং এ চলে হ্যাঁ, যাচ্ছে। জলটা এইভাবে ভাগ হয়ে যায়। আচ্ছা, এই মেশিন বা সেটআপের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসের এসব 1 কিছু রয়েছে? বছরের গ্যারান্টি থাকে, কিন্তু 1 বছরের মধ্যে আমাদের মেশিনে কিছু হয় না। আপনারা তো সামনেই শুনলেন 3 বছরের মধ্যে একবার কেবলমাত্র সার্ভিস হয়েছে, রাইট। তাতে এখনো 1100 লিটার জল পাচ্ছে। এটা 1000 লিটারের মেশিন। আচ্ছা, তো মানে এখানে কিন্তু যদি প্রবলেম হয় 1 বছরের মধ্যে ফুল গ্যারান্টি থাকছে? ফুল গ্যারান্টি উইদাউট কস্টিং এ তাকে করে দেওয়া হয়। ধরুন আপনার এই মেশিন থেকে পছন্দ করলো, সে একবার দেখতে চায় যে কিভাবে মেশিনটা কাজ করছে, সেই অপশন আপনার কাছে দেখানোর জন্য অপশন অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, আমরা সাইডে নিয়ে গিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিই। মানে কোথাও ইনস্টল করা আছে এই মেশিন, সেখানে সাইডে যে তাকে পুরো একদম। দেখিয়ে দেন যে কিভাবে হ্যাঁ, চালানো হচ্ছে মেশিন, কিভাবে কিভাবে জল filter হচ্ছে। ফিল্টার হচ্ছে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ। এবং ইনস্টলেশন যে ব্যাপারটা থাকছে, ইনস্টলেশন দায়িত্বটা আমাদেরই থাকে। ইনস্টলেশনের যে বিষয়টা, পার্টস গুলো যাওয়ার পরে তাকে ইনস্টল করে দেওয়া হয়, এবং ইনস্টল করে দেওয়ার পরে তাকে ডেমো দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অপারেটিং কিভাবে করবে। মানে আপনাদের লোক যে পুরো এগুলো ইনস্টল করে দিচ্ছে? আমাদের লোকই সমস্ত কিছু তাকে ট্রেনিং দিয়ে দেবে। এই জন্য কি লাইসেন্স দরকার হতে পারে স্যার? 4খানা লাইসেন্স দরকার হয়। 4টে লাইসেন্স আমরা বলে দিই কিভাবে করতে হয়, আর যদি সে না পারে আমরাই বের করে দিই। লাইসেন্স কিন্তু পুরো আপনারাই হেল্প করে দেন? আমরা হেল্প করে দিই, বের করেও দিই, আচ্ছা, যাতে করে তার ব্যবসাটা ভালোভাবে স্টার্ট করতে পারে সে। আপনারা এতক্ষণ যে বিজনেসটা দেখলেন বা মেশিনপত্রগুলো দেখলেন, সেগুলো আপনার মধ্যে কৌতূহল হতেই পারে যে এই প্ল্যান্ট বসাতে গেলে আপনার খরচ কত হতে পারে। স্বাভাবিকভাবেই আমরা এটা বলবো যে সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে আপনারা শুরু করতে পারেন। 1.5 লক্ষ টাকা থেকে? হ্যাঁ, আচ্ছা, একদম 1.5 লাখ টাকা থেকে শুরু করতে পারেন। এবার যত বড় বিজনেস করবেন সেই বিজনেসের ক্যাপাসিটি বা কোয়ালিটির উপরে আপনার রেটটা বাড়তে, প্রাইস ডিপেন্ড করবে আর কি। প্রাইসটা ডিপেন্ড করে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনি আগেই বলেছেন, হ্যাঁ। এগুলো 1 বছরের কাছে ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। এই 1.5 লক্ষ টাকা যারা মিনিমাম বলছে, তাহলে সমস্ত কিছু কি মানে পার্টস থেকে শুরু করে ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু নিয়েই কি টাকাটা আপনি বলছেন? আমরা যে 1.5 লক্ষ টাকার কথাটা বলছি, সেই 1.5 লক্ষ টাকাটা আমার মেশিনারি সমস্ত কিছু ইকুইপমেন্ট, 35 থেকে 40টা ইকুইপমেন্ট লাগে, সেইগুলো দিয়ে এবং ইনস্টল করে দিয়ে ট্রেনিং ডেমো দেওয়া পর্যন্ত, এবং যে 2বার জল টেস্ট করা হয়, প্রথম র ওয়াটার টেস্ট করা হয়, এবং লাস্ট যে জলটা ফিল্টার হয় সেই জলটাও আমরা টেস্ট করে ল্যাব রিপোর্ট দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এগুলো সব তার মধ্যে ইনক্লুডিং থাকছে। হ্যাঁ। আচ্ছা, এই জন্য কোথায় আসতে হবে আপনাদের? আমাদের এই যে অফিসটা আছে, এই যে আজকে আমি যেখানে বসে কথা বলছি, এটা হচ্ছে আমার রিটেল কাউন্টার। আচ্ছা, এখানে ডোমেস্টিক মেশিনারি পার্টস গুলো বেশি রাখা থাকে, হুম। এবং সেক্ষেত্রে ডোমেস্টিকে যারা যোগাযোগ করবে বা বাড়ির জন্য ছোট মেশিন লাগানোর প্রয়োজন মনে করবে, তারা এইখান থেকে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আপনারা সিঙ্গেল রিটেল হিসেবেও কিন্তু এখান থেকে প্রোডাক্ট পেয়ে যাবে একদম হোলসেল প্রাইসে? হোলসেল প্রাইসে একদম আপনি এখানে ফিল্টার বাগেরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন সমস্ত কিছু আপনারা। আপনি পেয়ে যাবেন। বাহ, এটা হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে ডানকুনি কালীপুর মোড় থেকে হুম। আপনার 3 মিনিটের রাস্তা, আচ্ছা, মৃগলা তেঁতুলতলা। ডানকুনি স্টেশন থেকে নিয়ারেস্ট হবে আপনার? হ্যাঁ, আচ্ছা, ডানকুনি স্টেশন থেকে ভেতর দিয়ে হেঁটে এলে 5 মিনিট হেঁটে আসলে পারে আপনি এই জায়গায় পৌঁছে যাবেন। বেশটা স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে, হ্যাঁ সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবে। হ্যাঁ, যারা আসতে পারছে না মনে করুন, তারা সাইট ভিজিটের জন্য আপনাদের আসতে বলছে তার লোকেশনে, সেটাকে আপনারা ভিজিট করে? হ্যাঁ, আমরা ভিজিট করে তাদেরকে পরামর্শ দিয়ে দিই এইভাবে করতে হবে। আচ্ছা, আর তাকে এই মেশিন বসাতে গেলে 3টে জিনিস নিজে রেডি করে নিতে হবে, যেমন? হচ্ছে রুম, হুম। ইলেকট্রিক আর সাবমার্সিবল। আচ্ছা, মানে এটা 3টে তার জিনিস লোকে- থাকলেই তার পক্ষে সে ব্যবসাটা প্ল্যানটা শুরু বোঝা করতে পারবে। আর যত লাভজনক ব্যবসা, সত্যি কথা বলতে গেলে শুধু 2025-এর না, আগামীর দিনেও কিন্তু এই ব্যবসা অনেক লাভজনক হবে। কারণ পানীয় জলের সমস্যা সমস্ত জায়গায় কিন্তু বেড়ে চলেছে, জলের সমস্যার সাথে সাথে সেই সমস্যা কিন্তু মুশকিল আসান করতে পারে আপনাদের এই কোম্পানি বা আপনাদের এই কোম্পানির প্রোডাক্ট।
একদমই তাই, কারণ আজকে পরিবেশ যেভাবে দূষিত হয়েছে, পুকুরের জল ব্যবহার করতে মানুষ ভয় পায়, রাইট, টিউবওয়েলের জল খেতে ভয় পায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ সবাই বুঝে গেছে আমি যদি জলটা ভালো খাই তাহলে কিন্তু আমার জীবনটা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একদমই সুস্থ থাকবে, সবথেকে বড় সেই কথা। ক্ষেত্রে আজকে রিক্সাওয়ালা থেকে একদম প্রৌঢ়ি পর্যন্ত ফিল্টার জলের কদর দিচ্ছে বলেই এই বিজনেসটা এত বেশি বেড়েছে। দেখবেন বর্তমানে কিন্তু কিনে জল খাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেড়ে গেছে আগের থেকে। হ্যাঁ, আর গত 5 বছরেও কিন্তু আমরা সবাই জল ক্যারি করতাম, এখন কিন্তু জল আমরা ক্যারি করি না। আর বিভিন্ন জায়গায় যে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা যে বোতল বিক্রি হয় পিউরিফাইড জলে, সেগুলোই কিন্তু আমরা কিনে খাই। হ্যাঁ, এই পিউরিফায়ার জলগুলো আমরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছি, আর সেগুলো কিন্তু মেশিনের মাধ্যমে আপনারা নিজের বাড়িতে তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। আমরা এর আগে দেখেছি যে 10 বছর আগে কেউ যদি বলতো যে ফিল্টার জল খাই, আমরা ভাবতাম যে বিশাল বড় ব্যাপার। আজকের দিনে সেটা কিন্তু একদম নরমাল জায়গায় একদম। চলে এসেছে। তো আপনারা এর আগে যে বিভিন্ন জায়গায় মেশিন ইনস্টল করেছেন বা পাওয়া এই প্ল্যান্ট আপনারা ইনস্টল করেছেন, তার কোনো প্রমাণ বা কিছু রয়েছে আপনাদের কাছে? আমি তো বহু জায়গাতেই ইনস্টল করেছি, এখনো পর্যন্ত আমার হাতে প্রায় 24 থেকে 2500 মতন মেশিন ইনস্টল হয়ে গেছে। 24 থেকে 2500? হ্যাঁ, কিন্তু আমি যেটা সব থেকে ভালো জায়গায় একটা করেছিলাম সেটা হচ্ছে আসাম ডিব্রুগড় ইউনিভার্সিটি। আচ্ছা, তার একটা প্রশংসাপত্র আমাকে দিয়েছিল, আপনারা এটা দেখলে বুঝতেই পারবেন। আসাম ডিব্রুগড় ইউনিভার্সিটিতে আপনারা ইনস্টল করেছেন? হ্যাঁ, বাহ, একে আমাকে পার্সোনালি ভাবে আমাকে সার্টিফিকেট করেছিল। আচ্ছা, থ্যাংক ইউ দাদা আজকে এত ভালো একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য, যেখানে খুব নামমাত্র 1.5 লাখ টাকা কিন্তু আজকাল দিনে কিছুই নয়। 1.5 লাখ টাকা কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারছেন। তাই নামমাত্র বুঝিতে আপনি এমন এক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, এটা কিন্তু স্যার আগেই বলেছেন পৃথিবীর প্রথম 100 বিজনেসের মধ্যে একটি। নেক্সট টাইম আমরা আবার আসবো নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের কোম্পানির সাথে। টিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে, দর্শকবৃন্দদের সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আপনাদের কাছে শেষ করছি।